কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে। চ্যাপ্টারটা কি না, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইউজ অফ ইংলিশ, ইউনিট 2 থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিচার থেকে। এই 5 মার্কসের কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। এবছর যারা সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার অর্থাৎ 2025-এ যারা সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই কোয়েশ্চেনটা 5 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ডেসক্রাইব রিসিভড প্রোনাউন্সিয়েশনস অর আরপি। রিসিভ প্রোনাউন্সিয়েশনের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে তোমাদেরকে, যার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরপি অর্থাৎ রিসিভ প্রোনাউন্সিয়েশন। অ্যাকর্ডিং টু গিমসনের মতে, গ্রেট প্রেস্টিজ ইজ স্টিল attached to this implicitly accepted social standard pronunciation। অর্থাৎ এই পরোক্ষভাবে গৃহীত সামাজিক মান উচ্চারণের সাথে এখনো মহান মর্যাদা জড়িত। কার উক্তি এটা? গিমসনের। ইট ইজ ওপেন কল্ড, এটাকে বলা হয় রিসিভ প্রোনাউন্সিয়েশন, টু ইন্ডিকেট, নির্দেশ করে দ্যাট ইট ইজ দ্য রেজাল্ট অফ সোশ্যাল জাজমেন্ট, এটি একটি সামাজিক বিচার, অ্যান্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স, এবং ব্যাপক গ্রহণযোগ্যতা, বিকজ অফ ইটস ইউজ বাই দ্য বিবিসি অ্যানাউন্সার, যারা বিবিসির প্রচারক তারা এটাকে ব্যবহার করেন। ইট ইজ বেসিক্যালি এডুকেটেড সাউদার্ন ব্রিটিশ ইংলিশ, এটা মূলত এডুকেটেড সাউদার্ন ব্রিটিশ ইংলিশ অর্থাৎ শিক্ষিত দক্ষিণ ব্রিটিশ ইংরেজরা ব্যবহার করে। অ্যান্ড ইজ দ্য ফর্ম অফ প্রোনাউন্সিয়েশন, এবং এটি উচ্চারণের একটি রূপ, জেনারেলি ডেসক্রাইবড, যেটাকে সাধারণভাবে বর্ণনা দেওয়া হয় ইন বুকস, বিভিন্ন গ্রন্থের মধ্যে, অন দ্য ফনেটিক্স অফ ব্রিটিশ ইংলিশ। ব্রিটিশ ইংরেজদের মধ্যে যে ফনেটিক্স থাকে সেই ধ্বনিবিদ্যা, ফনেটিক্সের বাংলা হচ্ছে ধ্বনিবিদ্যা, সাধারণত ব্রিটিশ ইংরেজির ধ্বনিবিদ্যার বইগুলিতে বর্ণিত হয় বা বর্ণনা করা থাকে। অ্যান্ড দ্য ওয়ান জেনারেলি টট টু ফরেনার্স, সাধারণত বিদেশিদের এগুলো শেখানো। আরপি টুডে ইজ নো লঙ্গার দ্য এক্সক্লুসিভ প্রপার্টি অফ এ পার্টিকুলার সোশ্যাল ক্লাস ইন ইংল্যান্ড। রিসিভ প্রোনাউন্সিয়েশন আজ ইংল্যান্ডে কোনো নির্দিষ্ট সামাজিক শ্রেণীর একচেটিয়া সম্পত্তি নয় এবং সাধারণত ইংরেজির সঠিক উচ্চারণের সাথে সমতুল্য এগুলি। And is generally equated with the correct pronunciation of English. Regional forms of pronunciation continue to exist. অর্থাৎ উচ্চারণের আঞ্চলিক যে রূপগুলি এখন সর্বত্রই বিরাজমান। Some young people, কিছু তরুণ, however have begun, যেভাবে হোক না কেন তারা শুরু করেছে to reject RP, মানে অর্থাৎ রিসিভ প্রোনাউন্সিয়েশনকে প্রত্যাখ্যান করতে তারা শুরু করেছে। কারণটা কি প্রত্যাখ্যান করার কারণ হচ্ছে দে উইশ টু চ্যালেঞ্জ ট্র্যাডিশনালি অথরিটি, মানে তারা প্রতিটি রূপে ঐতিহ্যবাহী কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে চায় ইন এভরি ফর্ম। সাম ফর্মস অফ রিজিওনাল প্রোনাউন্সিয়েশনস আর ফার্মলি এস্টাবলিশড ইন ব্রিটেন, কিছু রূপ ব্রিটেনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। সাম অফ দেম, তাদের মধ্যে আবার কিছু পার্টিকুলারলি স্কটিশদের মধ্যে প্রতিষ্ঠিত আর অ্যাকসেপ্টেড, গ্রহণ করেছে থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। হোয়াইল আদার্স পপুলার লন্ডন স্পিচ, আবার কি হয়েছে জনপ্রিয় লন্ডনের ভাষণেও এগুলো ব্যবহার, ফর ইনস্ট্যান্স এক্সাম্পলস আর লেস অ্যাকসেপ্টেবল, কম গ্রহণযোগ্যতা। আমেরিকান প্রোনাউন্সিয়েশন ইজ নাও কমপ্লিটলি অ্যাকসেপ্টেড ইন ব্রিটেন, আমেরিকার প্রোনাউন্সিয়েশন আবার আমেরিকার যে উচ্চারণ সেই উচ্চারণ কিন্তু এখন ব্রিটেনেও কিন্তু গ্রহণ করা হচ্ছে। স্পিকার্স অফ আরপি অর্থাৎ রিসিভ প্রোনাউন্সিয়েশনের যারা বক্তা, নাও রিয়েলাইজ, তারা বুঝতে পেরেছে দ্যাট দিস টাইপ অফ প্রোনাউন্সিয়েশন, এই ধরনের উচ্চারণ এই ইউজ ব্যবহার করা হচ্ছে বাই অনলি এ ভেরি স্মল মাইনরিটি, কম সংখ্যক লোকে এগুলো কিন্তু ব্যবহার করেছে। ইন দ্য ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড, মানে ইংরেজি ভাষাভাষী বিশ্বের খুব কম সংখ্যক লোকই এগুলোকে ব্যবহার করেছে। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে রিসিভ প্রোনাউন্সিয়েশনের ডিটেলস ব্যাখ্যাটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করা যায় তোমরা যথেষ্ট উপকৃত হবে এই ভিডিও থেকে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের অন্তর্গত, তাদের
ফুললি পেড পিডিএফ সাজেশন উইথ অ্যান্সার রেডি হয়ে গেছে। যারা পারচেস করতে ইচ্ছুক নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 অথবা লার্নিং ইংলিশ পিলারের নিজস্ব ওয়েবসাইট এর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, liveeducation.in। এখানেও তোমরা ডিটেল ইনফরমেশন নেওয়ার জন্য ওয়েবসাইট চেক করতে পারো। আমাদের সাজেশনস 100% কমন, 100% গ্যারান্টি। এটা কোনো বিজ্ঞাপনের ভাষা নয়। যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের নিউ সিলেবাস অর্থাৎ এনইপি সিলেবাসের অন্তর্গত ছাত্রছাত্রী পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করেছে, তারা ভালো করেই জানে। এবং যারা একদমই নতুন ছাত্রছাত্রী তারা অবশ্যই এই সাজেশনটি সংগ্রহ করে একবার দেখো, 100% তোমরা কমন পাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ নলেজেবল ভিডিও নিয়ে।